একটু হাত দেন, মানে আবার সাথে একটু এর ভিতরে তো আরো আছে না, ওই 632 আছে, ওইগুলো বলে দুইবার ই করা যাবে না। পাশে দাঁড় ছবি তুলো তোর দাঁড়ায় দাঁড়ায় খাও। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী আপনার যে পরামর্শ যে বিষয়গুলো আপনি বলবেন সেগুলো আমরা খুবই গুরুত্বপূর্ণ মিটিং। আমি একটা মিটিং আছি আসলে, সরি স্যার, আমি আজকে বরিশাল জেলার বিভাগীয় পর্যায়ে উপস্থিত দুর্নীতি বিরোধী সনদ ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট করাপশন বলা আছে। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি বিষয়গুলো যদি আমরা আনতে পারি তাহলে দুর্নীতিকে আমরা নিজেরাই অনেকখানি কমিয়ে আনতে সক্ষম। আমার একটা আলাদা মমত্ব বোধ রয়েছে। আমরা পরিষদে আমাদের অব্যাহত লড়াই সত্ত্বেও দুর্নীতিকে আমরা আরো একজন উপস্থিত হবেন, জনাব মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি বরিশাল রেঞ্জ, বরিশাল। এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে না যে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন, খতিব পালিয়ে যাবেন, চিফ জাস্টিস পালিয়ে যাবেন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানরা পালিয়ে যাবেন। এরকম ঘটনা ঘটে না। আমাদের সরকার পালিয়ে যায়, সরকার চলে যায়, কিন্তু সার্বিকভাবে মানে আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয় এমন একটা পর্যায়ে গেছে এবং আমরা এমন ভাবে সেই পর্যায়ে এগুলি করতে দিয়েছি শেষ পর্যন্ত সামাল দেওয়া ডিফিকাল্ট হয়েছে। আমরা যখন 1971 সালে দেশ স্বাধীন হলো, 16 ডিসেম্বরের পরে হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব ঘটলো, সেটাকে আমরা বলতাম 16 ডিভিশন। এবারও কিন্তু আপনাদের সামনে আরেকটা সংকট, এখন ভুয়া সমন্বয়ক, 5th অগাস্ট ডিভিশন। কাজে এটা আপনাদের সমাধিত হচ্ছে আমি জানি। আমি আমার অফিসে এরকম ভুয়া সমন্বয়ক পেয়েছি। প্রথমত সমন্বয়ককে তিনি ভুয়া সমন্বয়ক আর প্রকৃত সমন্বয়ক, তাকে তো অবৈধভাবে তাকে সুযোগ দেওয়ার কোনো আমাদের কোনো কারণ নাই। কাজে এটা যদি আপনারা প্রতিরোধ করা এখনই শুরু করেন তাহলে আগামী দিনের অনেক সংকট থেকে আপনারা মুক্ত থাকবেন। আমার অফিসে একটা একজন সমন্বয়ককে আমি অন্য একটা জেলাতে গ্রেফতার করিয়েছি, কথিত সমন্বয়ক, এবং আরেকজনকে আমার অফিসে এসেছে কথা বলেছে এবং আমি তাকে এইটুকু বলেছি দ্বিতীয়বার যদি আমার অফিসে দেখি তাহলে গ্রেফতারি করতে হবে, মাঝে মাঝে কোনো পথ থাকবে। আমাদের এই ধরনের অনেক ধরনের সংকটের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আমরা এখন আমরা আমাদের জন্য একটা খুব বড় সুযোগ, একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটার কোনো রাজনৈতিক পক্ষপাত নাই। কাজে রাজনৈতিক পক্ষপাত যদি না থাকে আমাদের কাজের পরিবেশটা আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা অনেক সময় বলে থাকি যে প্রশাসনের রাজনীতিকীকরণ, পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা কি আসলে কি ব্যাপারটা তাই না ঠিক উল্টা? আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখি এটা আসলে উল্টা। আমরাই বরং রাজনীতিবিদের কাছে যাই, গিয়ে তখন আমরা বলি যে স্যার আমরা আপনার সেবাদাস, আমরা যাই। রাজনীতিবিদ আমি কখনো বেগম খালেদা জিয়া কিংবা শেখ হাসিনাকে সেইভাবে বলতে শুনি নেই যে আমার দলে যোগদান করে। তাদের সাথে গেলে তারা খুশি হবে, কিন্তু যোগদান করার জন্য কিংবা খুব নগ্ন ভাবে দলীয় আনুগত্যে চলে যাওয়ার জন্য তারা খুশি পড়ে।
সেক্ষেত্রে আমরা যদি একটা স্ট্যান্ড নিতে পারি, এই স্ট্যান্ড নিতে পারলে কিন্তু আমরা পরিবর্তনটা আনতে পারি, এবং এই পরিবর্তনটা আনা আমাদের পক্ষে আপনাদের পক্ষে খুব সম্ভব। এবং আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি এই সময়টাতে। আমি জানি এর মধ্যে আমার সহকর্মীরাও কেউ কেউ মানে ধরে নিচ্ছে যে একটা দল পাওয়া যাবে, ওই দিকে ঝুঁকে পড়ি। এই ঝুঁকে পড়াটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হবে। আমাদের কাজ হচ্ছে সেবাটা নিরপেক্ষভাবে সেবাটা প্রদান করা, আমরা সেটা সেই সেবাটা প্রদান করে যাব। আমি মনে হয় আমার এই পর্যায়ে আমার বক্তব্য আর লম্বা করি না। আমাদের সামনে কিন্তু আরো বড় চ্যালেঞ্জ আছে নির্বাচন। সেই নির্বাচনটা প্রফেসর ইউনূস কমিট করেছেন যে জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দিতে চান, এবং প্রফেসর ইউনূস তো নিজে আর রিটার্নিং অফিসার হবেন না, এসে আমাদের এইভাবে মাঠে নেমে তদারকি করবেন না। এই কাজগুলি আমাদের সবার করতে হবে। আমরা এদিকে যারা আছে ওইদিকে যারা আছে আমাদের সবারই করতে হবে, কাজে সেখানে আমাদের একটু সক্রিয় হতে হবে। আমি জানি আমাদের যে কাজটা হওয়া উচিত, দুদকের কাজটা বেশি কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়, একটু কম কাজ হওয়া উচিত এখন যাতে দুর্নীতি না হয়, আর আগের দুর্নীতি যাতে সেটার উপরে খুব আরো কম সময় দেওয়া হতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আগে কি দুর্নীতি হয়েছে এটা দিয়েই কিন্তু আমরা শতভাগ সময় প্রায় কাটিয়েছি। কাজে আমাদেরও পারসেপশনে একটা বড় রকম ভুল আছে, এই ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, এবং আমরা মানে অমরত্বের বাসনা করে লাভ নেই, আমরা আমাদের মৃত্যুবরণ করতেই হবে। চেয়ারের জন্য মানে আমরা চেয়ার ধরে রাখতে পারবো কয়দিন, একটা না একটা সময় চেয়ার থাকতে হবে। যেই সময়টুকুতে চেয়ারে থাকি সেই সময় যদি কিছু ভালো কাজ করে যাই, সেই ভালো কাজটা আমাদের থেকে যাবে। একটা ব্যাপার সত্যি যে স্বামীর ইনকাম কত কিংবা মেয়ের বাবার কিংবা ছেলের বাবার ইনকাম কত, এটা তারা জানে না মনে করার কোনো কারণ নেই। তার বেতনের স্কেল কত টাকা তার পক্ষে আয় করা সম্ভব, এটা তারা সবাই জানে। কিন্তু যখনই বেশি টাকা আসে তারা অসন্তুষ্ট হয়, তারা সন্তুষ্ট হয়। কিন্তু এটাও ওদের মনে রাখতে হবে, মনে মনে তারা কিন্তু বাবাকে চিহ্নিত করে আমি কিন্তু খুশি করবো আমার সন্তান। এটা যদি আমাদের মধ্যে ঢুকে শেষ পর্যন্ত কি লাভ হয়? অনেক টাকা কামাই করলেন, রেখে গেলেন, এই সন্তানদের কোনো বিষয় বললো আমার বাবা আসলে স্বপ্ন ছিলেন না। আমার এখন সরকারি এখন আমাদের নারী বাড়িরও ঘুষকার এই অভিযোগ আছে। সেক্ষেত্রে আমার মা সব মানে সব তো ডিফারেন্ট জিনিস, সহজ ছিল না। আর আমি এখন কথা বলি না, আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো।